বন্ধুরা, নববর্ষ উপলক্ষে আজকে আমরা সবাই মা বর্গভীমা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো মায়ের কাছে আমরা এটাই কামনা করব যে নতুন বছর সবাই খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করব। চলো তাহলে যাওয়া যাক। এই যে আমার মাকে নিয়ে যাচ্ছি আমি আর একটা মায়ের কাছে। চলো তাহলে যাওয়া যাক। ওখানে টোটোয় বসে গেছি, এবার আমরা যাচ্ছি মন্দিরে। স্কুলটা হচ্ছে তমলুক হ্যামিল্টন হাই স্কুল। এই স্কুলে ক্ষুদিরাম পড়েছিল, আর এই স্কুলটা 1852 সালে তৈরি। টোটো থেকে নেমে গেছি, এইবার হেঁটে হেঁটে যেতেই হবে, কারণ এরপরে নো এন্ট্রি জোন আছে, ওইদিকে আর গাড়ি যেতে দেবে না। তো এখান থেকে আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। মন্দিরটা এখান থেকে বেশি দূর নয়, কাছেই। পয়লা বৈশাখে আমাদের এখানে খুবই ভিড় হয় মন্দিরে, আর এই মন্দিরটা ভোরবেলা 5টা থেকে খুলে যায় এই সময়। আর এই সময় পয়লা বৈশাখে বিভিন্ন দোকানদাররা আসে নতুন খাতা তৈরি করতে। তো আমরা ওই জন্য সন্ধেবেলা বেরিয়েছি, একটু ভিড়টা কম হবে ভেবে, কিন্তু এখানে পৌঁছে দেখি সন্ধেবেলাও তখনও প্রচন্ড ভিড় রয়েছে। তো কি আর করা যাবে, ভিড়ের মধ্যেই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেলাম। তোমরা একবার জাস্ট ভিড়টা দেখো, কত লোকের ভিড় হয়েছে এখানে। এই যে লাইনটা কত বড়, মানে এখানে সাপের মতো পুরো বেঁকে গেছে, এর ভেতর থেকে শুরু। কত লোক দাঁড়িয়ে আছে। তো আমরা গিয়ে লাইনে দাঁড়িয়ে গেছি। মন্দিরের ঢাকের আওয়াজের তালে তালে আমার মেয়ে কেমন নাচছে দেখো তোমরা একবার। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে মা আর অর্পিতা দাঁড়িয়ে আছে, ওখান থেকে এই মন্দিরের কাছ পর্যন্ত আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। তো আমরা এতক্ষণ পরে এই মন্দিরের কাছে আসতে পেরেছি, আর কিছুক্ষণ বাকি আছে, তারপরেই আমরা মন্দিরের মধ্যে ঢুকে যাব। অপেক্ষার অবসান হলো বন্ধুরা, ফাইনালি আমরা গেটের কাছে চলে এসেছি, এবার ঢুকবো। মন্দিরের ভেতরে ঢুকে গেছি বন্ধুরা। মায়ের আজকে রূপটা দেখো কত সুন্দর লাগছে, একেবারে মাকে রাজবেশে সাজানো হয়েছে। পয়লা বৈশাখে মায়ের কাছে এটাই চাইলাম, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবার মঙ্গল করো মা। মন্দির থেকে বেরিয়ে আমরা বাইরে চরণামৃত ও টিকা লাগিয়ে নিচ্ছিলাম। এদিকটায় সবাই ধূপ আর মোমবাতি জ্বালিয়ে ঘরের মঙ্গল কামনা করে। আমার মা আর অর্পিতাও ধূপ আর মোমবাতি জ্বালিয়ে বাড়ির মঙ্গল কামনা করলো। এখানে যে হাঁড়ি কাঠটা দেখছো, এর মধ্যে পশু বলি দেওয়া হয়। আর এখানে বিবাহিত মহিলারা যাদের স্বামী বেঁচে থাকে তারা এখানে সিঁদুর ঢালে, এবং এখান থেকে সিঁদুর তুলে নিয়ে গিয়ে বাইরের সিঁদুরের সঙ্গে সেই সিঁদুরটাকে মিশিয়ে পরে, এতে নাকি স্বামীর মঙ্গল হয় এবং স্বামী দীর্ঘায়ু হয়। আর এখানে দাঁড়িয়ে মেয়েরা সিঁদুর পরে এবং একে অপরকে সিঁদুরও পরিয়ে দেয়। বর্গভীমা মায়ের দর্শন করতে গেলে নিচে কিন্তু বাবা কাল ভৈরবের মন্দির অবশ্যই দর্শন করতে হয়, নাহলে নাকি দর্শন অসম্পূর্ণ থেকে যায়। তো আমার মা ওই জন্য বলছিল চল গিয়ে বাবা কাল ভৈরবের মন্দিরটা দর্শন করে আসি। আমাদের এই মা বর্গভীমা মন্দিরটি কিন্তু 51 পীঠের একটা শক্তিপীঠ, আর প্রত্যেকটা শক্তিপীঠেই একটা কাল ভৈরবের মন্দির অবশ্যই থাকে। তো আমাদের বর্গভীমা মন্দিরেও রয়েছে এই কাল ভৈরবের মন্দির। তো আমরা তারপরে কাল ভৈরবের মন্দিরে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম। এরপরে পাশে হনুমানজির মন্দির রয়েছে, সেখানেও চলে গেলাম প্রণাম করার জন্য। মন্দির থেকে নেমে টোটো ধরে নিয়েছি, এইবার আমরা বাড়ি ফিরবো। আর আমার মা কিন্তু খুব খুশি হয়েছে আজকে মাকে নিয়ে মন্দির